নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস। দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, কলকাতা পুলিশ এসআই, জেল পুলিশ, এই সমস্ত পরীক্ষা তোমাদের কবে হতে পারে তা সেগুলো নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা অনেকেই কালকে সুপ্রিম কোর্টের ওবিসি সংক্রান্ত যে রায়টা নেওয়ার পরে আমাকে মেসেজ করেছো যে দাদা কবে তাহলে এবার পরীক্ষা হতে পারে, জটটা থাকলো না। তা সেই বিষয়ে তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম অথেন্টিক রিয়েল টাইম আপডেট, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে থাকবে। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমরা চ্যানেলটাকে বড় করলে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট কিন্তু আনতে থাকবো। তা দেখো, তোমরা ইতিমধ্যে জানো যে দীর্ঘদিন ধরে তোমাদের সুপ্রিম কোর্টে এই ওবিসি সংক্রান্ত কেসটা পড়েছিল, এবং এই ওবিসির যে কেসটা কালকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে রাজ্যে যে বর্তমান ওবিসি তালিকা আছে, যেই তালিকার ওপর হাইকোর্ট স্টে দিয়েছিল, সুপ্রিম কোর্ট সেই স্টের ওপর কিন্তু আবার স্টে দিয়েছে। অর্থাৎ তোমাদের যে হাইকোর্টের স্টেটা তারা কিন্তু মানছেন না, ঠিক আছে। এবং নতুন একটা কমিটি গঠন করে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, মানে মোটামুটি তোমরা ধরে রেখে দাও 2 মাসের মধ্যে তোমাদের নতুন বেঞ্চ গঠন করে একটা কিন্তু রিপোর্ট পাস মানে পেশ করতে বলা হয়েছে, এবং সেখানে তোমাদের ফাইনাল হিয়ারিং হবে। তা তোমাদের হিয়ারিংটা ফাইনাল হিয়ারিং হতে হতে এইটুকু তোমরা জেনে রেখে দাও যে আগস্টের পুরোটা সেপ্টেম্বরের মোটামুটি পুজোর আগে পর্যন্ত ওই 15 থেকে 21 তারিখের মধ্যেই তোমাদের ওবিসি সংক্রান্ত কেসের ফাইনাল হিয়ারিং আছে। কিন্তু ওবিসি সংক্রান্ত কেসের জন্য যে নিয়োগের বাধাটা ছিল, সেই বাধাটা কিন্তু এখন আর থাকছে না। পুরনো যে তালিকা, সেই তালিকাটা মেনেই কিন্তু সমস্ত কলেজের রিক্রুটমেন্ট মানে ভর্তি তারা করাতে পারবে, এবং বিভিন্ন রিক্রুটমেন্ট যেমন ডব্লিউপিএসসি, ডব্লিউপি সমস্ত কিছু নিয়েই কিন্তু তারা রিক্রুটমেন্টটা করতে পারবে। তা ডব্লিউপিএসসি এই অনুযায়ী রিক্রুটমেন্ট করাচ্ছে, ওবিসি বি অনুযায়ী, কিন্তু পিআরবি এখনো পর্যন্ত কোনো কিছু করেনি। তা তোমাদের মেনলি পরীক্ষাটা কবে হবে? তা দেখো, তা তোমরা সবাই জানো যে সেপ্টেম্বরের দুটো দিকে 7 তারিখ এবং 15 তারিখে তোমাদের কিন্তু এসএলএসটির পরীক্ষা আছে, নবম দশম, একাদশ দ্বাদশ। তা সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হবে না, এবং আগস্টেও তোমাদের কোনোভাবে পরীক্ষা হবে না। আর সেপ্টেম্বরে পুজোর ছুটি তোমরা সবাই জানো যে ভাই ফোটার পর পুজোর ছুটি থাকে, কিন্তু কালী পুজোর পর থেকেই সমস্ত কিছু সাবলীল হয়, ঠিক আছে। তা তোমরা ধরে রেখে দাও যে নভেম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। আমি একদম পুরো ফ্র্যাঙ্কলি তোমাদের বলে দিচ্ছি, আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি তোমাদের কিন্তু পুজোর পরে পরীক্ষা হলে নভেম্বরেই তোমাদের পরীক্ষা হবে, এবং কলকাতা পুলিশ ডব্লিউবি পরীক্ষা তোমাদের সাইমেন্টিয়াসলি কিন্তু চলতে থাকবে, এটা তোমরা জেনে রেখে দাও। এবং ভোট তোমাদের কিন্তু 2026 সালের মোটামুটি মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, বা এরকম সময় ভোটের এখনো কিন্তু কোনো জানা যায়নি কবে, কিন্তু শোনা যাচ্ছে যে তোমাদের 2026-এর মিড সেশনে তোমাদের কিন্তু ভোট হবে, বা মিডিলে তোমাদের কিন্তু ভোট হতে পারে, অর্থাৎ মে, জুন বা এইদিকে ভোট হতে পারে। তার আগে তোমাদের কিন্তু জয়নিংগুলো করাবে, ঠিক আছে। আমি আবারও বলছি, অন্তত কনস্টেবলের জয়নিংগুলো তোমাদের কিন্তু পিআরবি করাবে। এর আগেও তোমরা যদি ভালোভাবে দেখো, এর আগেও কিন্তু প্রত্যেকটাতে মানে জাস্ট 1-2 দিনের ট্রেনিংয়ে গেছে, 4-5 দিনের ট্রেনিংয়ে গেছে, সেই সব ব্যাচকে কিন্তু ভোটের ডিউটিতে কর্মরত তাদের করেছে। তা তোমাদের কিন্তু হবে, তো তোমাদের এখন সময় ভালো করে প্রিপারেশনটা নেওয়ার। এবং একটা কথা তোমাদের বলি, কেপি কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবল তোমাদের হবে, তারপরে তোমাদের কিন্তু ডব্লিউপি এসআইয়ের পরীক্ষা হবে, তার আগে ডব্লিউপি এসআইয়ের পরীক্ষা হবে না। তা তোমরা ধরে চলো যে ডিসেম্বরের দিকে ডব্লিউপি এসআইয়ের পরীক্ষা তোমাদের কিন্তু হতে পারে, কিন্তু নভেম্বরে তোমার বা অক্টোবরের শেষের পরীক্ষার সম্ভাবনা একটু কম। তাও যদি পিআরবি মনে করে যে খুব তাড়াতাড়ি নেবে, তারা নিতেই পারে। এবং যেইটুকু খবর পাওয়া যাচ্ছে যে পিআরবি কিন্তু এবার পুরোপুরি প্রস্তুত, কারণ একটা মানে তোমার কি বলবো, বোর্ড 1.5 বছর ধরে কোনো পরীক্ষা নেয় না, তারা তো 100% প্রস্তুত থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। কারণ এতদিনে তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাওয়া উচিত ছিল, সেখানে রিক্রুটমেন্ট হয়নি। তা সেক্ষেত্রে বলবো যে ভালো করে প্রিপারেশন নাও। আমি অনেককে চিনি যারা পড়াশোনার মধ্যে নেই, অনেকে ভেবেছো ঠিক আছে পড়াশোনা পরে করবো, আগে সমস্ত কিছু মিটুক। তা ব্যাপারটা হচ্ছে পড়াশোনাটা তোমরা কিন্তু শুরু করে দাও, তোমাদের মানে পরীক্ষা কিন্তু নভেম্বরে হচ্ছেই, এইটুকু তোমরা জেনে রেখে দাও। আমি আনঅফিসিয়ালভাবেই বলছি নভেম্বরে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছেই, ঠিক আছে। কিন্তু পিআরবি তার আগে দেখবে নোটিফিকেশন তোমাদের দিয়ে দেবে। আর অবশ্যই মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার কাছে ডব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল সমস্ত কিছুর জন্য পড়তে পারবে, ঠিক আছে। ক্র্যাশ কোর্সে পড়তে পারবে, এখানে তোমরা 1500টা প্লাস মক টেস্ট পাবে, সমস্ত কিছু মানে মক টেস্টে কোশ্চেন পাবে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমরা ইন্ডিভিজুয়াল
ক্লাস ইন্ডিভিজুয়াল পিডিএফস পাবে। তা তোমরা যারা যারা ভর্তি হতে চাও এককালীন তোমরা 300 টাকার বিনিময়ে অবশ্যই আমার ব্যাচে জয়েন হতে পারো। নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পপ আপ করছে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট লেখো যে WPKP 2025, তোমরা পে করলেই আমি ব্যাচে তোমাদের কিন্তু জয়েন করিয়ে দেবো। অনেকেই জয়েন হয়েছে, তা তোমরা ভালোভাবে যদি আরও একটু করতে চাও তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। আর তোমাদের পরীক্ষা কিন্তু পুজোর পরেই হবে, পুজোর আগে পরীক্ষার সম্ভাবনা বিন্দুমাত্র নেই। আর এইটুকু তোমরা জেনে রেখে দেবে যে তোমাদের এবার কিন্তু বেশি সময় কিন্তু নেই, কারণ বেশি সময় মানে মানুষকে এবার কিন্তু ডাকবে না, বা পরীক্ষার্থীদেরকেও কিন্তু পিআরবি ডাকবে না। পিআরবি কিন্তু সেটাও বলেছে যে এবছর কিন্তু বেশি সংখ্যক স্টুডেন্টদের ডাকবে না, ঠিক আছে। যেমন 8,000 9,000 স্টুডেন্টের জন্য 1 লাখ স্টুডেন্ট ডেকেছিল এর আগের বার, বা এরকম কোনো 10 গুণ বা 15 গুণ যে ডাকার ব্যাপারটা সেটা পিআরবি কিন্তু এবার নাও ডাকতে পারে। তা সেভাবে তোমরা পড়াশোনা করো, সেভাবেই প্রিপারেশনটা নাও, এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো। ধন্যবাদ।